বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানকে ঘিরে শুরু হয়েছে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা। আগামী 17 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই শপথ অনুষ্ঠানে অংশ নিতে চীন, ভারত, পাকিস্তান সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। নতুন সরকারের শপথ ঘিরে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দৃষ্টি এখন ঢাকার দিকে। আমন্ত্রিত দেশগুলোর মধ্যে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে ভারত। অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হয়েছে, তবে তিনি উপস্থিত থাকবেন কিনা তা এখনও অনিশ্চিত। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, 14 ফেব্রুয়ারি গভীর রাতে ভারতের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেয়া হয়। এর কয়েক ঘন্টা আগেই বিএনপির নেতারা জানিয়েছিলেন, শপথ অনুষ্ঠানে আঞ্চলিক দেশগুলোর শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হবে। তবে একই দিনে মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর সঙ্গে নরেন্দ্র মোদীর একটি দ্বিপক্ষীয় বৈঠকের সূচি রয়েছে। ম্যাখো এআই ইম্প্যাক্ট সামিটে অংশ নিতে ভারত সফরে আসছেন এবং তার সফর শুরু হবে মুম্বাই থেকে। এই কারণে মোদীর ঢাকায় আসার সম্ভাবনা কম বলে জানান ভারতীয় কর্মকর্তারা। মোদী না এলেও ভারতের পক্ষ থেকে একজন জ্যেষ্ঠ প্রতিনিধি ঢাকায় আসতে পারেন। সেক্ষেত্রে ভারতের উপরাষ্ট্রপতি বা পররাষ্ট্রমন্ত্রী শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে তড়িঘড়ি করে সম্পর্ক পুনর্গঠনের পথে হাঁটতে চায় না দিল্লি। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক তলানিতে নেমে যাওয়ায় তা পুনর্গঠন করা এখনও ভারতের অগ্রাধিকার তালিকায় রয়েছে। ভারতের কর্মকর্তারা আরও জানিয়েছেন, অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও আমন্ত্রিত হতে পারেন। সেক্ষেত্রে একই মঞ্চে ভারতের প্রতিনিধিত্বের বিষয়টি দিল্লি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 13টি দেশের সরকার প্রধানকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে ভারত, চীন, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। 14 ফেব্রুয়ারি তারেক রহমান বলেন, আমার সরকারের পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশের জনগণের স্বার্থকে কেন্দ্র করে। এটি কোনো নির্দিষ্ট দেশভিত্তিক হবে না। এর আগে 13 ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে প্রথম ফোন আলাপে নরেন্দ্র মোদী দুই দেশের সম্পর্ক জোরদার এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের মধ্য দিয়ে 35 বছর পর বাংলাদেশের প্রথম পুরুষ সরকার প্রধান হিসেবে শপথ নিতে যাচ্ছেন 60 বছর বয়সী তারেক রহমান।